হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 1.4 এবং দাগ নম্বর হচ্ছে 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে করাবো এবং পেজ নম্বর হচ্ছে 22। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, তাহলে শুরু করছি। দেখো একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্ক কি বলছে? এখানে বলছে, আগে দেখে নাও যে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো এক্ষেত্রে আমরা যে দ্বিঘাত সমীকরণগুলো প্রকাশ করব সেই দ্বিঘাত সমীকরণগুলোকে আমরা দুরকম উপায়ে সমাধান করতে পারি। এক হচ্ছে সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে অথবা উৎপাদকের সাহায্যে সমাধান করি, যেটা আমাদের সহজ মনে হবে আমরা করব। আমি তোমাদের এখানে কিছু অঙ্ক তোমাদের আমি দেখাবো সিধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করে, আবার কিছু অঙ্ক আমি উৎপাদকের সাহায্য করে দেখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে একের অঙ্কটা কি বলছে? বলছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলছে আর একবার পড়ে নিই। বলছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে আমি ক্ষুদ্রতম বাহুটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, মানে 2x + 6। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য তাহলে কী হবে? অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম, তার মানে অতিভুজের যে দৈর্ঘ্যটা বেরোবে সেখান থেকে 2 সেমি কম করে দেবো। তাহলে এইবার সাথীর আঁকা সমকোণী ত্রিভুজটা বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করি। এবার এখানে আমি পিথাগোরাসের যে সূত্র রয়েছে, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্রটা প্রয়োগ করে আমি দ্বিঘাত সমীকরণটা বার করব। তাহলে দেখো আমি শুরু করছি অঙ্কটা। তোমরা বইটা কিন্তু সামনে রাখবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত ধরবো? আমি এক্স সেমি ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি ক্ষুদ্রতম যে বাহুর দৈর্ঘ্যটা সেটা আমি এক্স সেমি ধরে নিচ্ছি। এরপরে বলছে অতিভুজের দৈর্ঘ্য, অতএব ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত হবে? অতিভুজের দৈর্ঘ্য বলছে যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। দ্বিগুণ মানে হচ্ছে 2x, এক্সের দ্বিগুণ মানে 2x, তার থেকে 6 সেমি বেশি মানে 2x + 6 সেমি। ওকে, এবার সমকোণী ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? অতিভুজের থেকে 2 সেমি কম, মানে 2x + 6 - 2, অর্থাৎ 2x + 6 - 2 4, এত সেমি। এইবার আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে? উপপাদ্য হইতে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য হইতে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানটা লিখতে পারো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বা অতিভুজ মানে কত পেয়েছি আমি? এখানে 2x + 6 এখানে বসিয়ে দিচ্ছি, 2x + 6 তার স্কোয়ার। লম্ব আমি এর মধ্যে যে কোনো একটা লম্ব ধরে নিতে পারি। আমি এক্সটাই যদি লম্ব ধরি, x স্কোয়ার, তাহলে ভূমি এটাকে ধরতে হবে 2x + 4 তার স্কোয়ার। এবার এটাকে আমি জাস্ট সিম্পলিফাই করব, হয়ে যাবে। তো সিম্পলিফাই করতে গেলে দেখো a + b তার স্কোয়ারের সূত্র ফেলতে হবে এটা। তাহলে 2x তার স্কোয়ার প্লাস 2 × 2x × 6 + 6 স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস, এটাকেও তাহলে ভাঙবো, 2x তার স্কোয়ার প্লাস 2 × 2x × 4 + 4 স্কোয়ার।
ওকে, বা 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 6 24, 24 এক্স প্লাস 6 6 36 সমান এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 4 4 দুগুণে আর দুগুণে 16, 16 এক্স প্লাস 4 4 16। এবার সব কটাকে আমি, আচ্ছা এদিকে দেখো 4x স্কোয়ার, এদিকে 4x স্কোয়ারটা কেটে গেল। এইবার সব সংখ্যাগুলোকে, সব রাশিগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ারটা এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা 24x এখানে আছে প্লাস 24x, 16xটাকে এদিকে নিয়ে আসছি তাহলে মাইনাস 16x হয়ে গেল। আচ্ছা এদিকে 36 আছে, এই 16টাকে এদিকে নিয়ে আসছি তাহলে মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 24 থেকে 16 বিয়োগ করলে 8x আর 36 থেকে 16 বিয়োগ করলে 20 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। ওকে, এবার এইটাকে যদি আমি উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি, দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 10 দুগুণে 20 মানে 10 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 10 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ, অথবা তোমাকে বলেছে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে। আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, আমি এই অঙ্কটাই তোমাদেরকে আবার সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। প্রথম দুটো একটা অঙ্ক আমি দুটো প্রসেসেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল, তাহলে আইদার কি হয়ে গেল, দেখো আইদার এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, সরি 0, তাহলে এক্স ইকুয়াল টু 10 হয়ে গেল, অর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 2। এইবার এখানে কি বলেছে, সমকোণী ত্রিভুজটি বাহু তিনটের দৈর্ঘ্য, তাহলে এইখানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য, তাহলে কি হবে 10 সেমি। দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, দৈর্ঘ্য এখানটা লিখে দিই ঋণাত্মক হবে না, তাই বর্জনীয়। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 10 সেমি। আচ্ছা অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত হবে, অতিভুজের দৈর্ঘ্য, তাহলে দেখো 2x প্লাস 6 আছে, তাহলে 2 গুণিত 10 প্লাস 6, তার মানে 10 দুগুণে 20 আর 6 26 সেমি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত আছে 2x প্লাস 4, তার মানে 2 গুণিত 10 প্লাস 4, 10 দুগুণে 20, আচ্ছা 24 সেমি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কী পেয়ে গেলাম, অর্থাৎ উত্তরটা আমি লিখব যে সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য, বাহু তিনটির দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাচ্ছে, বাহু তিনটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 26 সেমি, 24 সেমি আর হচ্ছে 10 সেমি। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু এখানেই অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা অঙ্কটা করবে। এইবার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 এই পর্যন্ত যে হলো, এরপরে তুমি ব্যাপারটাকে চেঞ্জ করতে পারো। তার মানে চেঞ্জ করা মানে তুমি যদি সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে করতে চাও সেটাও করতে পারো, মানে উৎপাদকে বিশ্লেষণে প্রয়োগ না করে তুমি সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করতে চাইলে সেটাও করতে পারো। আমি এরপর থেকে করছি, দেখো তোমাদের জাস্ট আমি সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে আমি ওই এক্সের মানটা বার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই, তাহলে এ সমান কত হচ্ছে 1, আচ্ছা বি সমান কত হচ্ছে -8 আর সি সমান কত হচ্ছে -20। এবার সিদ্ধার্থের সূত্র থেকে কী পাবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a, যেখানে যা লেখার লিখতে হবে, এই যে এখানে লিখতে হবে যে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করিয়া পাই এক্স সমান -b প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস অফ -8 প্লাস মাইনাস √বি স্কোয়ার মানে -8a স্কোয়ার মাইনাস 4a, মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে -20/2a, মানে হচ্ছে 1। তাহলে মাইনাসে মাইনাসে +8 প্লাস মাইনাস 28 64 আর 4 × 80
4 দুগুণে 80 বাই 2 1 2, তাহলে 8 প্লাস মাইনাস আর 9 10 11 12 13 144 রুট ওভার বাই 2, তার মানে 8 প্লাস মাইনাস 144-এর বর্গমূল 12 বাই 2। তাহলে এখান থেকে অ্যান্সার কী আসছে দেখো, আইদার কী আসছে 8 প্লাস 12 বাই 2 অর 8 মাইনাস 12 বাই 2, অর্থাৎ এইটা কত হচ্ছে 12 আর 8 20, 20 বাই 2 10 আসছে, অর এখানে দেখো 8 মাইনাস 12 -4 বাই 2 হচ্ছে -2। দেখো আমাদের উত্তর কিন্তু এখানে x=10 এসেছিলো আর -2 এসেছিলো, এখানেও দেখো x=10 আর -2, বাকি যা লেখার তোমরা লিখে নেবে, ঠিক আছে। জাস্ট এটাকে আমি বাড়তি তোমাদেরকে সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম, ওকে। এরপরে আমরা চলে আসছি 3-এর দাগের 2-এর অঙ্ক। কি বলছি, আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছো? কারণ সমীকরণটা গঠন করতে গেলে আমাকে অঙ্কটা ভালো করে পড়তে হবে। তো কি বলেছে দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এখানে কি বলেছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের ঘরের অঙ্ক আমি এক্স ধরে নেবো, তাহলে দশকের ঘরের অঙ্ক 2x হবে, দ্বিগুণ বলেছে। তাহলে এবার বলছে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, তাহলে এখান থেকে আমি সংখ্যা এককের অঙ্ক আর দশকের অঙ্ক জানলে আমরা সংখ্যাটা বার করতে পারবো, সেই সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করে 189 হবে, ঠিক আছে। তাহলে দেখো, ধরি এককের ঘরের অঙ্কটি হলো এক্স, ধরি এককের ঘরের অঙ্কটি হলো এক্স, ঠিক আছে। এককের ঘরের অঙ্কটি হলো এক্স, তাহলে দশকের ঘরের অঙ্কটি হলো, তাহলে দ্বিগুণ বলেছে, তাহলে 2x হয়ে গেল। এককের ঘরের অঙ্ক আমি এক্স ধরলে দশকের ঘরের অঙ্ক 2x হয়ে গেল, ঠিক আছে। অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটা হলে পার করতে গেলে কি করতে হবে, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে, এই যে 2x আছে 2xকে আমি 10 দিয়ে গুণ করলাম, তার সঙ্গে যোগ করতে হবে কি এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করে। বোঝা গেল, সংখ্যা বার করতে গেলে এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 10 দুগুণে 20x হয়ে গেল, প্লাস এক্স একে এক্স, তার মানে যেখান থেকে আসছে সংখ্যাটা হচ্ছে 21x। এইবার বলেছি দেখো আমার সংখ্যাটা পেয়ে গেলাম, এবার প্রথম লাইনে কি বলেছে দেখো, যে ওয়ার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, মানে এককের ঘরের অঙ্ক তো এক্স, তার মানে 21xকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে 189 হয়। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে 21x গুণিত এক্স সমান 189 হয়ে গেল সমীকরণ। এই যে 21x² সমান 189, বা x² সমান 189 বাই 21, 9 দিয়ে কাটাকুটি হয়ে গেল, তাহলে x² সমান 9 হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু তাহলে কী হয়ে গেল +-9, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল +-3। এবার x এর মান হচ্ছে 3 হতে পারে অথবা -3। এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ধনাত্মক সংখ্যা, এখানে বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা করতে গেলে আমি যদি x এর মান যদি -3 বসাই তাহলে তো সেখানে হবে না, যেহেতু সংখ্যাটি ধনাত্মক, তাই x ইকুয়াল টু +3, তাহলে কি লিখব, অতএব এককের ঘরের সংখ্যাটি হলো, এককের ঘরের অঙ্কটি হলো 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার এখানে দেখো আমি তোমাদেরকে তো উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করে দিলাম, অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল। এইখানে যে আছে দেখো x² ইকুয়াল টু 9, এটা জাস্ট আমি দেখাচ্ছি তোমাকে, x² -9 ইকুয়াল টু 0, তার মানে x² প্লাস 0 ইন্টু x -9 ইকুয়াল টু 0, তাহলে এখানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0 আর c ইকুয়াল টু -9। আমি জাস্ট সেটা দেখিয়ে দিলাম, তোমরা এবার সিদ্ধারাজের যে সূত্রে ফেলতে পারো, এখান থেকে কোনো অসুবিধা নেই, ফেলেও তোমরা কিন্তু x ইকুয়াল টু +-3 বার করতে পারো,
যেটা তোমাদের সুবিধা তোমরা করতে পারো, যেহেতু আমাদেরকে অঙ্কের প্রথমেই বলে দেওয়া আছে যে কোনো একটা প্রসেস তোমরা বার করতে পারো। এইবার 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, সেকেন্ডে 1 মিটার বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে আমাকে ধরতে হবে অনিকের গতিবেগ। তাহলে আমি ধরে নিচ্ছি অনিকের গতিবেগ, ধরি অনিকের গতিবেগ কি x মিটার পার সেকেন্ড। অনিকের গতিবেগ কি হচ্ছে x মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ, অতএব সালমার গতিবেগ তাহলে কি হবে 1 মিটার পার সেকেন্ড বেশি, তার মানে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ হচ্ছে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এবার 180 মিটার দৌড়াতে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে, মোট দূরত্ব বাই গতিবেগ, তাহলে কিন্তু আমরা সময় পেয়ে যাব। দূরত্বকে গতিবেগ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সময় পেয়ে যাব। তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে 180/x সেকেন্ড, আর 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগে 180/x প্লাস 1 সেকেন্ড। ওকে, 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগছে 180/x সেকেন্ড, আর 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগে 180/x প্লাস 1 সেকেন্ড। কে আগে পৌঁছাচ্ছে? কি বলেছে এখানে যে 2 সেকেন্ড আগে পৌঁছায় কে? সালমা। সালমা 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে মানে সালমার কম সময় লাগছে, এর কম সময় লাগছে, কার বেশি লাগছে? অনিকের। তাহলে অনিকের সময় মাইনাস সালমার সময় সমান 2 সেকেন্ড। তাহলে প্রশ্নানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 1 সমান হচ্ছে 2 সেকেন্ড। অনিকের বেশি সময় লাগছে, সালমা বলছে 2 সেকেন্ড কম সময় লাগছে, তাহলে সালমার সময়টা কম। তাহলে 180/x মাইনাস 180/x প্লাস 1 সমান 2। এবার লসাগু করি, x ইন্টু এক্স প্লাস 1। ওপরে কী হবে? এক্স এক্স মিলে গেল, তাহলে 180 গুণিত এক্স প্লাস 1, 180 গুণিত এক্স প্লাস 1 মাইনাস এই এক্স প্লাস 1 মিলে গেল, তাহলে 180 গুণিত এক্স, 180 গুণিত এক্স সমান 2। তাহলে উপরে 180x প্লাস 180 গুণ করে দিলাম এটার সঙ্গে, মাইনাস 180x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 2। 180x 180x কেটে গেল, তাহলে 2 গুণিত এক্স স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে 180, বা এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 180/2 90। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 90, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। এটাকে মিডল ফ্যাক্টর করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 9 90, তাহলে 10 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস
10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নেব, x প্লাস 10, এখান থেকে 9 মাইনাস 9 কমন নিচ্ছি, তাহলে x প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 10 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আইদার x plus 10 equal to 0, that is x equal to minus 10, or x minus 9 equal to 0, that is x equal to 9। এবার কোনটা নেব? ঋণাত্মক মান আমি এখানে গতিবেগ ধরেছি, তাহলে ঋণাত্মক মান বর্জনীয়। তাহলে যেহেতু x গতিবেগ, যেহেতু x গতিবেগ, অতএব x equal to 9 নেব। ঠিক আছে, তাহলে এখানে আমার উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তাহলে অনিকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড, অতএব অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। অ্যান্সার। এরপরে 4 অঙ্কটা দেখো, বলছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমি x মিটার ধরে নেব, সেখান থেকে ক্ষেত্রফল হয়ে যাবে x স্কোয়ার। এবার আয়তকার যে পার্কটা সেটা বলেছে দৈর্ঘ্যটা x প্লাস 5 আর প্রস্থটা বলেছে x মাইনাস 3, তাহলে তাদের ক্ষেত্রফল পেয়ে যাও। ঠিক আছে, ক্ষেত্রফল দুটোর বার করার পরে এখানে যে কন্ডিশনটা বলেছে সেই কন্ডিশনটা কাজে লাগিয়ে আমি দ্বিঘাত সমীকরণটা বার করব। ধরি, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রাকার পার্কের, ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত ধরব? x মিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল তাহলে বাহু স্কোয়ার হয়, বাহু স্কোয়ার তার মানে হচ্ছে এক্স স্কোয়ার বর্গমিটার। এক্স স্কোয়ার বর্গমিটার হয়ে গেল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার বর্গমিটার। এইবার আয়তকার যে পার্ক, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত বলছে? এই বাহুর দৈর্ঘ্যের থেকে কত মিটার বেশি বলে দিয়েছে? 5 মিটার বেশি, তাহলে x প্লাস 5 মিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কত বলেছে? এই দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, x মাইনাস 3 মিটার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল তাহলে কত পেয়ে যাব? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 5 গুণিত x মাইনাস প্রস্থ হচ্ছে x মাইনাস 3, এত বর্গ মিটার। তাহলে দুটোর ক্ষেত্রফল কিন্তু আমি পেয়ে গেলাম, একটা এক্স স্কোয়ার আর একটা হচ্ছে x প্লাস 5 ইন্টু x মাইনাস 3 বর্গ মিটার। এইবার যে শর্তটা বলেছে, দেখো কি বলছে? বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল মানে এই এক্স স্কোয়ারটা, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে প্রশ্নানুসারে আমি কি পাচ্ছি? এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এইটা সমান কি বলেছে? বর্গক্ষেত্রাকার পার্কের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, সেখান থেকে কত কম বলেছে? 78 বর্গমিটার কম। তাহলে এটা হয়ে গেল, বোঝা গেল যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রাকার পার্কের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, সেখান থেকে 78 বর্গমিটার কম। তাহলে হয়ে গেল। এবার এখান থেকে আমি সমাধানটা করব। তাহলে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x, 5 গুণ করলে 5x মাইনাস 5 3 15 সমান 2x স্কোয়ার মাইনাস 78। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা
এখানে দেখো প্লাস 2x মাইনাস 15, সব কটাকে বাঁদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। আচ্ছা, প্লাস 2x আর মাইনাস 15 প্লাস 78, তাহলে কত হবে? 5 আর 3 8, 6 আর 63 ইকুয়াল টু 0। আর মাইনাস দিয়ে আমি গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটাকে মিডল ফ্যাক্টর করি, এক্স স্কোয়ার মাইনাস 7 9 63 মানে 9 মাইনাস 7 ইন্টু এক্স, 9 মাইনাস 7 2 হয়ে গেল, মাইনাস 63 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 9 গুণিত এক্স 9x মাইনাসে মাইনাসে প্লাস 7 গুণিত এক্স 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এক্স কমন নেবো, এক্স মাইনাস 9 প্লাস 7x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি আইদার এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 9, or x plus 7 equal to 0, that is x equal to minus 7। তাহলে x এর মান কি ধরা হচ্ছে? x তো দৈর্ঘ্য, তাহলে ঋণাত্মক মান নেব না, ঋণাত্মক মান, দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, লিখে দিলাম। তাহলে অতএব x ইকুয়াল টু আমি কত নিয়ে নেবো? x ইকুয়াল টু 9 নিয়ে নেবো। তাহলে আমার উত্তরটা কি চেয়েছে? যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গ ক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য তাহলে 9 মিটার অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.4-এর 3-এর দাগের 1 2 3 এবং 4 এই 4টে অঙ্ক করালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ভালো করে অঙ্কগুলোকে বুঝে আগে মানে পড়াটাকে পড়বে, আগে অঙ্কটাকে পড়বে, ভালো করে পড়ে সমীকরণটা প্রতিষ্ঠা করো। সমীকরণটা প্রতিষ্ঠা করার পর তোমরা যে কোনো প্রসেসে সমাধান করতে পারো, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।